অবশেষে নায়ক থালাপতি বিজয়কেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী করতে বাধ্য হয়েছে মোদি। এবং আনন্দের সংবাদ কি জানেন, এই নায়ক মুখ্যমন্ত্রী হয়ে ঘোষণা দিয়েছে 200 ইউনিট বিদ্যুৎ তিনি তার জনগণকে বিনামূল্যে একদম ফ্রি দিয়ে দিবেন। আপনি বুঝেন এই 200 ইউনিট বিদ্যুৎ বিলের দাম বাংলাদেশি টাকা আসে প্রায় 1400 টাকার কাছাকাছি। এতগুলো টাকার কারেন্ট বিল সেই দেশের জনগণের দেয়া লাগবে না। আমরা স্বাধীনতার 50 বছরে এরকম একজন থালাপতি বিজয় পেলাম না। আমরা যাদেরকেই পেয়েছি তারা বছরকে বছর কারেন্ট বিল সবকিছুর বিল ঊর্ধ্বগতি হয়েছে, কখনো কমতে দেখবেন না। দেখেন একজন সেলিব্রিটি, একজন নায়ক ক্ষমতা আসলে জনগণের কি লাভ হয়, অথচ আমার দেশের যে বড় বড় সেলিব্রিটিরা আছে এরা কিন্তু এমন হতে পারতেছে না। দেখবেন সাকিব, মাশরাফি, তামিমরা গতানুগতিক ওই রাজনৈতিক দলের ছত্রছায়ায় তারা তাদের কেরিয়ার গড়ে, কিন্তু তারা পারে না গতানুগতিক রাজনীতি বাদ দিয়ে এই থালাপতি বিজয়দের মতো, যিনি মোদির বিরুদ্ধে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলেছে ফেসিবাদী মোদি, এইভাবে চোখে চোখ রেখে এই দেশের সেলিব্রিটিরা কথা বলতে পারে না। এবং দেখেন তামিলনাড়ু 99% মানুষ কিন্তু হিন্দু, কিন্তু থালাপতি বিজয় সে কিন্তু হিন্দু না, সে একজন খ্রিস্টান। কিন্তু দেখেন তামিলনাড়ুর এই হিন্দু মানুষগুলো বুঝতে পেরেছে যে থালাপতির বিজয়ের কাছে আমরা নিরাপদ, আমরা মোদির কাছে নিরাপদ না, তাই তারা বিপুল ভোটে তাকে জয়যুক্ত করেছে। কিন্তু আপনারা দেখেছেন তার মুখ্যমন্ত্রী হওয়ার কথা ছিল আরও বেশ কয়েকদিন আগে, কিন্তু তাকে আটকে রাখা হয়েছে শুধুমাত্র 10টা আসনের কারণে। তিনি সরাসরি 108টা আসন পেয়েছেন। মুখ্যমন্ত্রী হতে হলে, সরকার গঠন করতে হলে তার মাত্র 10টার সিট দরকার ছিল। এই 10টা সিট কিন্তু তিনি পেয়েও গিয়েছেন, কিন্তু একদিন শুনবেন সে মুখ্যমন্ত্রী আর একদিন শুনবেন মুখ্যমন্ত্রী না। আমি আসলে মনে করি তিনি একজন সিনেমার নায়কের চাইতেও বড় একজন মহানায়ক, যিনি মোদির মতো এইরকম বড় একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের সাথে চ্যালেঞ্জ করে তিনি ক্ষমতায় এসেছেন। আর আমার দেশের সেলিব্রিটিরা কি অবস্থা। এবং থালাপতি বিজয়রা আসে মানুষকে চোখ খুলে দেওয়ার জন্য। এবং আমি বিশেষভাবে বলবো এই থালাপতি বিজয় আসাতে অ্যাকচুয়ালি সেখানকার মুসলমানের জন্য অনেক উপকার হয়েছে। আপনারা মানেন আর নাই মানেন, কারণ ওইখানে যদি মোদির কোনো মুখ্যমন্ত্রী হতো, এই মোদির শুভেন্দু অধিকারী যেই পরিমাণে পশ্চিমবঙ্গের মুসলমানের উপর করতেছে, এটা তো মাত্র শুরু। দেখবেন আর কিছুদিন পরে যে কি ভয়াবহ হবে এটা এক আল্লাহ ছাড়া জানেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন তুমি আমাদের ভারতের সকল মুসলমানদেরকে রহমতের চাদরে ঢেকে রাখো, সবাই বলুন আমিন।